গত 21 বছর দলের বদলা দিয়েছি এবং যাদের জন্য অতীতে শ্রম ঘাম দিয়েছি, রক্ত দিয়েছি, আজকে কিন্তু সেই সকল ভাইয়েরা আমার পাশে নাই, আমার সাথে তারা বিট্রে করেছে। আমার কোনো অভিভাবক হিসেবে কেউ ঘোষণা দেন নাই যে আব্দুল ওয়াহিদ আমার প্রার্থী। দুইজন প্রার্থীর পক্ষে ঘোষণা আছে, একজন আশরাফুদ্দিন নিজাম ভাইয়ের প্রার্থী, আরেকজন আব্দুল্লাহ আল মামুন সাহেবের প্রার্থী। আর আমাকে আপনারা আওয়ামী লীগের প্রার্থীও ধরতে পারেন, সর্বদলীয় ধরতে পারেন, জনগণের প্রার্থী হিসাবেও ধরতে পারেন, যেহেতু সর্বদলীয় ভাবে আমাকে অনেকেই সমর্থন করেন। এর মানে এই নয় যে আমি তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দলের পদ পদবি হোল্ড করি, দলের জন্য কাজ করেছি। আজকে তাই এটুকু বলবো, যারা আমরা আওয়ামী লীগ করি, যারা আমরা সহযোগী সংগঠন করি, আমি গত 21 বছর আওয়ামী লীগের গাড়ি টেনেছি, আমি আওয়ামী লীগের জন্য কাজ করেছি। আমার অনেক সিনিয়র বন্ধু আওয়ামী লীগ করেছেন, আজকে কিন্তু আওয়ামী লীগের এই পদযাত্রায় তারা নাই। দুঃখের বিষয় আজকে। তাই আমি বলবো, আমি আওয়ামী লীগের প্রার্থী নয়, আমি আওয়ামী লীগের প্রার্থী সেই হিসাবে, যেহেতু আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক বন্ধু আমার পাশে দাঁড়ান নাই। আজকে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারাও আজকে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই কারণে আমি আওয়ামী লীগের যে সকল বন্ধুরা, সহযোগী সংগঠনের যে সকল বন্ধুরা আজকে আমাকে সমর্থন দিচ্ছেন, আমি মনে করি বিবেকের প্রেরণায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমাকে আপনারা সমর্থন দিচ্ছেন। আমি এটুকু বলতে চাই আজকে যে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জামাত, আজকে আমি নিজকে হয়তো এটুকু বলতে পারি যে আমি সর্বদলীয় প্রার্থী, নতুন আমি জনগণের প্রার্থী। গত 21 বছর দলের বদলা দিয়েছি এবং যাদের জন্য অতীতে শ্রম ঘাম দিয়েছি, রক্ত দিয়েছি, আজকে কিন্তু সেই সকল ভাইয়েরা আমার পাশে নাই, আমার সাথে তারা বিট্রে করেছে। আমি আব্দুল্লাহ আল মামুন সাহেবের সাথে বিট্রে করি নাই, আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে নাই, আমি ওনার কাছ থেকে টাকা গ্রহণ করি না, উৎকোচ গ্রহণ করি নাই। সেই হিসাবে আমি দলের প্রার্থী হিসাবে আজকে এটুকু বলতে পারি, আমি ইউনিয়নের সাথে কাজ করেছি, আমি গত নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি। আমার আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের ভাইয়েরা, আপনারা বিষয়টাকে অন্যভাবে নেবেন না। কারণ এই জন্য নেবেন না, আজকে আমাকে সমর্থন করতে পারছে না আমাদের বন্ধুরা, আপনারা প্রশ্ন করুন আওয়ামী লীগের সিনিয়র নেতা হয়ে আজকে কি করি। একজন যদিও তাকে বিএনপির ভাইয়েরও তাকে অ্যাকসেপ্ট করে না, জনাব শরাফুদ্দিন সোহেল সাহেব, উনি ক্ষণে বিএনপি, ক্ষণে আওয়ামী লীগ, ক্ষণে জাসদ। যখন ভোট আসে তখন তিনি এই ভোটে, যে কোনো ভোটেই দেখি যে ওনার একটা ভোটের বাণিজ্য উনি করেন। আর একটা বিষয় আমি বলে শেষ করব, আমার রোকেয়া আজাদ ভাবি, তিনিও যেহেতু একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন, তাকেও বিবেচনা করে আপনারা যদি মনে করেন আমার ভাবি উনি হয়তো মহিলা মানুষ, উনি কতটুকু পারবে উপজেলা পরিষদ চালানোর জন্য। আজাদ ভাই যখন ছিল, আজাদ ভাইয়ের একটা সেরকম একটা ক্যারিশমা ছিল, আজাদ ভাইয়ের অবর্তমানে আমাদের রোকেয়া ভাবি কতটুকু করতে পারবে, এটুকু বিবেচনায় এনে আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নেবেন। আর আমি মনে করি সাধারণ মানুষ অনেক সচেতন, আজকে যেভাবে বলুক, আমি মনে করি সাধারণ মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, কিছু কিছু প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। আমি এটুকু বলতে চাই, আমি রামগতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে, আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে, আজকে কেউ যদি এরকম ভ্রুকুটি কাটেন, কেউ যদি কটূক্তি করেন, কেউ যদি হুমকি প্রদান করেন, আজকের এই নির্বাচনে ভোট কেটে নিয়ে যাবেন, এটা আপনারা দিবা স্বপ্ন দেখছেন। আগের মতো সেই ভোট কাটার কোন শ্রদ্ধাভাজন উপস্থিতি, মানুষের কষ্ট হচ্ছে, এই জন্য বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে 8 তারিখে ভোট প্রার্থনা করে, দোয়াত কলমে ভোট প্রার্থনা করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি।